হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সেভেন্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা সেভেন্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সেভেন্থ সেমিস্টারের যে ডিএসসিসি 9-10 পেপারটি রয়েছে, যেটাতে তোমরা ওমেন্স হিস্ট্রি পড়বে, এই পেপারে তোমাদের আগাম সেমিস্টার সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে দেবো। অলরেডি আমি তোমাদের আদার্স পেপারের যে সাজেশনগুলো রয়েছে আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও সাজেশনগুলো নোট ডাউন করোনি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে সাজেশনগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে। এই ভিডিওতে তোমাদের যে ওমেন্স হিস্ট্রি পেপারটি রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস, তোমরা আশা করছি জানো। এই সিলেবাসের অন্তর্গত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। 20 মার্কসের জন্য আমি সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে বিংশ শতকে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। তোমরা কিন্তু প্রথম চয়েসে এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় সমাজে নারীদের অবস্থান আলোচনা করো। দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্নই কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো যেটি দিয়েছি আমি 19 শতকের নারী শিক্ষা আন্দোলনের কারণ ও প্রকৃতি আলোচনা করো। 4 নম্বরে দিয়েছি পিতৃতান্ত্রিক সমাজের সমালোচনায় পণ্ডিতা রামাবাই ও তারাবাই সিন্ডের অবদান আলোচনা করো। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, তোমাদের কিন্তু সিলেবাসের অন্তর্গত রয়েছে, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো অনেক সময় কিন্তু 5 মার্কসেরও আসতে পারে, যেমন পিতৃতান্ত্রিক সমাজের সমালোচনায় পণ্ডিত রামাবাইয়ের অবদান আলোচনা করো, পণ্ডিতা রামাবাইয়ের অবদান আলোচনা করো, এভাবেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তাই তোমরা কিন্তু 20 মার্কসের জন্য ভালো করে যাও। আশা করছি যদি 5 মার্কসেরও আসে তাহলে তোমরা লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি ঔপনিবেশিক ভারতে নারী শিক্ষার বিকাশে সাবিত্রীবাই ফুলে ও বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটি দেখে কিন্তু একটি প্রশ্ন কমন আসতেই পারে, ঠিক আছে? এই দুটি প্রশ্ন অর্থাৎ সাবিত্রীবাই ফুলে আর বেগম রোকেয়ার অবদান নারী শিক্ষার বিকাশে তোমরা খুব ভালো করে পড়ে যাবে। অনেক সময় কিন্তু বেগম রোকেয়ার অবদান যদি আসে এভাবেও প্রশ্নটি আসতে পারে যে মুসলিম নারীদের শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো, এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তাই তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে। 6 নম্বরে দিয়েছি নারী কল্যাণের স্বর্ণকুমারী দেবী ও তার ভারতী পত্রিকার অবদান বা ভূমিকা আলোচনা করো। 7 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি রাজসুন্দরী দেবীর আমার জীবন আত্মজীবনীতে ঊনবিংশ শতকের বাংলার সামাজিক অবস্থা ও নারীদের গৃহজীবন ব্যাখ্যা করো। 8 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে খুব গুরুত্ব সহকারে প্রশ্নটা পড়ে যাবে। ঔপনিবেশিক ভারতে নারী শিক্ষা ও স্বাদেশিকতায় ভগিনী নিবেদিতার দৃষ্টিভঙ্গি ও অবদান আলোচনা করো। 9 নম্বরে দিয়েছি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে স্টার মার্কস। ঔপনিবেশিক ভারতে আইনি লড়াইয়ে কর্নেল সোরাবাজি ও রেজিনা গুহর ভূমিকা কতটা যুগান্তকারী ছিল। 10 নম্বর দিয়েছি ঔপনিবেশিক ভারতে নারী চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গাঙ্গুলি ও হৈমবতী সেনের ভূমিকা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখো যেটি দিয়েছি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা মূল্যায়ন করো। এটাও ভালো প্রশ্ন, তোমরা কিন্তু পড়ে যাবে। এবং 12 নম্বর দিয়েছি বিংশ শতকের প্রথমার্ধে ভারতের নারী সংগঠনগুলির উদ্ভব ও ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশন। এবার 5 মার্কসের কিছু প্রশ্ন দিয়েছি দেখো। সর্বপ্রথম দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্বদেশী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর দিয়েছি ভারত স্ত্রী মহামণ্ডল সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকা কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি তোমরা যদি এই সকল প্রশ্নের অ্যান্সার পিডিএফ আকারে পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে কিন্তু আমার নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদেরকে পিডিএফগুলি শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক অল্প দামে তাহলে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 4 নম্বর দিয়েছি জাতীয় চেতনা প্রসারে সরলা দেবী চৌধুরানীর অবদান আলোচনা করো। এবং 5 নম্বরে দিয়েছি আশাপূর্ণ দেবীর সাহিত্যকর্মে মধ্যবিত্ত বাঙালির নারীর অবস্থান বিশ্লেষণ করো।
পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বরের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বভারতীয় মহিলা সম্মেলন সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বরে দিয়েছি দীপালি সংঘ সম্পর্কে টিকা লেখো। 8 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি দেখো, মহাদেবী বর্মার রচনায় নারী জীবন, সমাজ ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। 9 নম্বরে দিয়েছি তারাবাই সিন্দের স্ত্রী পুরুষ তুলনা গ্রন্থের মূল বক্তব্য বিশ্লেষণ করো। এবং 10 নম্বরে দিয়েছি ঊনবিংশ শতকে নারী প্রশ্নে ঔপনিবেশিক সরকারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং 11 নম্বরে দিয়েছি আর্য মহিলা সমাজ সম্পর্কে একটি টিকা লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশন। তাহলে তোমাদের CC19 পেপারের ফুল সাজেশন আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।